নমস্কার বন্ধুরা, আমি অমিত কাউরি আর আপনারা দেখছেন বিনিয়োগ মার্ক ইউটিউব চ্যানেল। এবার আমি একটু হায়ার গ্রেড পেয়ে কোনো একটা এমপ্লয়ির ক্ষেত্রে ইউপিএসে কত সে পেনশন পেতে পারে সেই বিষয়টা দেখি। ডেট অফ বার্থ সাপোজ December 16 ধরছি, ডেট অফ জয়নিং ধরছি December 30, রিটায়ারমেন্ট এজ 60, মান্থলি বেসিক পে ধরে নিচ্ছি প্রায় 63,500, এক্সিস্টিং এনপিএস কর্পাস 28,60,000। এই এমপ্লয়টি কিন্তু এনপিএস থেকে তার কিছু উইথড্রল অলরেডি করে নিয়েছে। এনপিএস থেকেও আপনারা উইথড্র করতে পারেন, আবার ইউপিএস থেকেও আপনারা 3 বার উইথড্র করতে পারবেন। এর জন্য কিছু ক্লজ রাখা হয়েছে। অ্যানুয়াল বেসিক পে গ্রোথ এক্ষেত্রে আমি 4%ই রাখছি, ডিআরএস রিলিফ 5%, মাই এক্সপেকটেশন রিটার্ন অন ইনভেস্টমেন্ট এক্ষেত্রে 8%ই রাখা হচ্ছে, ফাইনাল উইথড্রল পার্সেন্টেজ 60 রাখছি, অ্যানুইটি রেট 6% রাখা হচ্ছে, লাইফ এক্সপেক্টেন্সি সেম রেখে দিয়েছি। ক্যালকুলেট করি মান্থলি পে আউট আফটার সুপারঅ্যানুয়েশন, দেখুন 1,07,000 প্লাস ডিআরএস রিলিফ, এনপিএসে হচ্ছে 1,08,000 টাকা হচ্ছে, যেহেতু এমপ্লয়িটা অলরেডি অনেক টাকা জমিয়ে ফেলেছে এনপিএসে। লামসাম পে আউট অ্যাট সুপারঅ্যানুয়েশনে দেখুন 41,48,000। পে কমিশনের ইম্প্যাক্টটা ধরছি না, অনেকটাই অ্যাগ্রেসিভ নাম্বার নিয়েছে এই লামসাম পে আউটে। ফাইনাল উইথড্রয়েবল পে আউট হচ্ছে 2.87 করোড় ইউপিএস এর ক্ষেত্রে, এনপিএস পে আউট হচ্ছে 3.25 করোড়। কিন্তু এখানে একটা মজার বিষয়, ফাইনাল উইথড্রয়ালের সঙ্গে কিন্তু আপনি লামসামটাও যদি যোগ করেন সেক্ষেত্রে কিন্তু দেখুন প্রায় কাছাকাছি চলে আসছে। টোটাল মান্থলি পে আউট কত হবে না, ডিউরিং রিটায়ারমেন্ট ফেজেসে 2,44,82,000 টাকা উইথড্র করবে, কারণ এক্ষেত্রে তার পেনশনটা অনেক হ্যান্ডসাম, কারণ ডিআরএস রিলিফের ইম্প্যাক্ট পাচ্ছে। আর এনপিএসে সে কত উইথড্র করবে রিটায়ারমেন্ট ফেজে 1,82,00,000 টাকা। টোটাল দেখুন অ্যাগ্রিগেট এক্সপেক্টেড বেনিফিট সাবস্ক্রাইবারের কত হবে, ইউপিএসে 5,74,00,000 আর এনপিএসে দেখুন 5,08,00,000 হচ্ছে। আমি মান্থলি পে আউট আফটার সুপারঅ্যানুয়েশন যদি দেখি, এখানে দেখছি সে স্টার্ট করছে দেখুন 2048-এ তার ইউপিএসে 1,20,000 আর ডিএ নিয়ে কিন্তু, আর এনপিএসে 1,08,000। দেখুন এনপিএস এর নাম্বারটা একটা ফ্ল্যাট লাইন, হরাইজন্টাল লাইন দেওয়া হচ্ছে, কারণ এনপিএস এর এই নাম্বারটা কখনোই বাড়বে না। এমপ্লয়ের ডিমাইসের পরেও তার স্পাউস কিন্তু সেম পরিমাণ পেনশন পেতে থাকবে, এবং তার স্পাউসের ডিমাইসের পরে কিন্তু হোল 40% যে টাকাটা কর্পাসটা রাখা হয়েছিল সেটা তার লিগাল হেয়ার পেয়ে যাবে। ইউপিএসে কিন্তু এই নাম্বারটা কনসিস্টেন্টলি গ্রো করবে যতদিন এমপ্লয় বেঁচে থাকবে। এমপ্লয়ের ডিমাইসের পরে তার হাজব্যান্ড বা ওয়াইফ, তার স্পাউস 60% ফ্যামিলি পেনশন পাবে, এবং তার স্পাউসের ডেথের পরে কিন্তু তার লিগেল হেয়ার 40% টাকা কখনোই ফেরত পাবে না।